পুরো কম্পার্টমেন্টে শুধু আমরা একা, আর আমরা যাচ্ছি সাকলেশপুর। আর সেখান থেকে আমরা কোথায় যাব? চিকমাগলুর। আলটিমেট গন্তব্য চিকমাগলুর, কিন্তু আমরা ফার্স্টে যাচ্ছি সাকলেশপুরাতে, যাতে আমরা কয়েকটা স্পট ওখান থেকে দেখে ডাইরেক্টলি যেতে পারি আর টাইম বাঁচাতে পারি। সো লেটস গো। মা, বাবা, বউ আর আমি, ওরা এসছে, তো অবভিয়াসলি একটা ট্রিপ তো করতেই হতো, তাই যাচ্ছি। দেখি ওখানে গিয়ে অনেকগুলো স্পট দেখার আছে, আমরা এক এক করে কভার করব খুব শীঘ্রই। সো এই স্টেশনটা যশবন্তপুর, এখান থেকে আমাদের ট্রেন, আর ট্রেনটা এখন বাজে 6:30, 7টায় ট্রেন ছাড়বে। আমাদের ঘুম থেকে উঠতে হচ্ছে 3:15-তে, তাই এদের অবস্থা খারাপ, এরা ঘুমোবে এখন। Coffee. আমরা পৌঁছে গেছি সাকলেশপুর জাংশন রেলওয়ে স্টেশনে, আর ইনি এখনও দ্য সেম কুকরি মাতা আছেন। আমরা ওয়েট করছি আমাদের ড্রাইভারের জন্য। অলরেডি ক্যাব আমরা বুক করে রেখেছিলাম, তো উনি আসবেন, ততক্ষণ অবধি আমরা প্ল্যাটফর্মেই আছি। ছোট স্টেশন, খুব বেশি সময় লাগবে না বেরোতে। স্টেশন থেকে চলে এলাম মঞ্জারাবাদ ফোর্ট এ। এখানে কিছুটা 1/2 কিলোমিটারের মতো ট্রেক করে ওপরে উঠতে হবে এই দিক দিয়ে, এর ওপরে ফোর্টটা। তো আমরা এখন রেডি, লেটস সি, লেটস গো। অল দ্য বেস্ট এভরিওয়ান। এখন আমাদের সিঁড়ি চড়া শুরু। এই কি করছো মা? মা প্লিজ। ফুলচোর, এই ফুলচোর, এর জন্য বাঙালিদের সবার বদনাম হয়। ফুলই তো নিয়েছে না, দেখো গাছটা কি ছিড়লো। কি হাল? আমি গেছি 2 কিলোমিটার। আসো আসো, ঠিক আছে। হ্যাঁ একদম। আজ আমরা কর্ণাটকের সাকলেশপুরে অবস্থিত এক ঐতিহ্যশালী জায়গা মঞ্জারাবাদ ফোর্টে ঘুরতে এসেছি। 1792 সালে টিপু সুলতান এই দুর্গটি বানিয়েছিলেন শত্রুদের থেকে নিজের রাজ্যকে রক্ষা করার জন্য। দুর্গটার ডিজাইনটা কিন্তু একদমই আলাদা, অষ্টভুজাকার, মানে 8 কোণাওয়ালা। টিপু সুলতান ফরাসি ইঞ্জিনিয়ারদের সাহায্যে এটা বানিয়েছিলেন, তাই এতে ইউরোপিয়ান স্টাইলেরও একটা ছোঁয়া দেখতে পাওয়া যায়। আর এই জায়গা থেকে চারিদিকের ভিউটা এতটাই সুন্দর যেন মনে হবে আকাশের কাছাকাছি চলে এসেছি।
বাবা মা কোথায় এসছো? টিপু সুলতান দুর্গ। আচ্ছা, আর ওই যে ওটা কি রে? কি ভেতরে যাওয়ার রাস্তা সব কটা ও ভূগর্ভে। মনে নেই তুমি তোমার টিপু এখানে যুদ্ধ করতো? হ্যাঁ আমাকে নিয়ে আসেনি। মা টিপু সুলতান ফ্যানাটিক for the context, yes. হলো মানজারাবাদ ফোর্ট ঘোড়া। ওপরে কিছু ছবি তুললাম আমরা। হ্যাঁ তো সুন্দর ছবি। আর এটা তো মায়ের জায়গা, মায়ের টিপুর জায়গা। মায়ের টিপুর জায়গা। হ্যাঁ আমরা কি খারাপ, যা ইচ্ছা তাই বলছি। তো কিছু মনে পড়ে না আগের জন্মের? হ্যাঁ আমি ভেবেছিলাম একটু আগের জন্মের মেমোরিজ ট্রিগার হবে এখানে এসে, বাট কিছু হয়নি। লেটস সি, ব্যাঙ্গালোর গিয়ে আবার একটু টিপু সুলতানের সমর প্যালেসে নিয়ে যেতে হবে মাকে। মনে পড়ে সেখানে যদি আগের জন্মে রাধারানী বেগম ছিল। এক্স্যাক্টলি, আমরা খুব শিওর। ওরা নামছে। একটা মজার ব্যাপার, এই ফোর্টটার নাম এসেছে সম্ভবত আরবি শব্দ মানজার থেকে, যার মানে দেখার জায়গা। কারণ এখান থেকে শত্রুদের গতিবিধি খুব সহজেই দেখতে পাওয়া যেত। আজকাল অবশ্য এটা একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। যদি তোমরা কখনো সাকলেশপুরা যাও, এই ঐতিহাসিক জায়গাটি একবার নিশ্চয়ই একটু ঘুরে দেখো। ভুল করেছি, কোনোদিন জুতো এরকম হিল জুতো পরে আসবে না। দেখি হিল, আমি বলেছিলাম স্নিকার পরতে। কুর্তির সাথে কে স্নিকার্স পরে? এই সব জায়গার জন্য তাই লাগে। আমরা এখন যাচ্ছি বেলুরের চান্নাকেশবা মন্দিরের দিকে। আমাদের লাঞ্চ এখনো হয়নি, আমরা ডাইরেক্ট আমাদের হোমস্টেতে গিয়ে লাঞ্চ করব। সুপারি सुपारी इधर बहुत होता है ना, बहुत ही আমাদের রাম স্যার অনেক 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 ইনফরমেশন দিয়ে যাচ্ছে আমাদেরকে পুরোটা রাস্তা। এই এরিয়ায় খুব ওয়েল ভার্সড, তো সব কিছু চেনেন। কি খবর তোমাদের? একটু টায়ার্ড কিন্তু ভালো লাগছে, মজা লাগছে। আর কফি প্ল্যান্টেশন দেখছি বেশ ভালো। ইয়েলছে কফি আরাবিকা দেখলাম, যেটা প্রিমিয়াম কফি, সেটা প্ল্যান্টেশন দেখলাম। সো বেশ এক্সাইটেড। আর তার সাথে কফি খাওয়ার একটা ইচ্ছা পোষণ করেছি। অবভিয়াসলি আমি আর আমার শ্বশুরমশাই, কারণ কি আমরা দুজনে সব বেশি খাই করি পুরো এখানটার এরিয়ার মধ্যে। তো আমরা দুজন একটু ইচ্ছা রেখেছি যদি খাওয়ায় আমাদেরকে একটু কফি। আরেকজনের কি অবস্থা? আমি দেখছি আর একজন আমাদের মতন খাই করে না, অভিভূত খুশি, গাছ পেয়ে খুশি। আমাদের মতন খাই মজা আছে। তো আমরা এখন বেলুড়ের দিকে যাচ্ছিলাম, একটা জায়গা যেখানে আমাদের রাম স্যার এখানে দাঁড় করিয়ে দিল। আর এটা একটা সুন্দর একটা ভিউ, পুরো কফি প্ল্যান্টেশনের মাঝখানে। আর এখানে একটা কার্ভ আছে যেটা খুব সুন্দর লাগছে এখানে। এই আমরা ঢুকলাম বেলুড়ে, এটা বাস স্ট্যান্ড। আর এখান থেকে বাঁ দিক নিলে 1 কিলোমিটারের মধ্যে ওই যে মন্দির। এন্টার লবি।
আমরা যেমন মাঞ্জারাবাদ ফোর্ট দেখলাম, তেমনই আর একটা অভাবনীয় সুন্দর জায়গা হলো এই বেলুড়ের চান্নাকেশব মন্দির। এই মন্দিরটা হয়সালা রাজাদের আমলে বানানো, প্রায় 900 বছরের পুরনো। পাথরের গায়ে কি জটিল কারুকার্য, তারার মতো নকশা, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা সিমেন্ট ছাড়াই বানানো। যেমন মাঞ্জারাবাদ ফোর্ট টিপু সুলতানের সময়ের কথা মনে করিয়ে দেয়, তেমনি এই মন্দিরটা হয়সালা সাম্রাজ্যের গৌরবের কথা বলে। রাজা বিষ্ণুবর্ধন এই মন্দির বানিয়েছিলেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। চান্নাকেশব নামটার মানেই হলো সুন্দর কেশব। কর্ণাটকা ঘুরতে আসলে এই দুই জায়গা কিন্তু মিস করলে একদম চলবে না। দেখা হলো বেলুড়ের চান্নাকেশাবা মন্দির। এই মন্দিরটা হয়সালা কিংডমের সময় বানানো হয়েছিল, মোটামুটি 1100 ADর আশেপাশে। হেভিলি ইন্সপায়ার্ড বাই জৈন অ্যান্ড হিন্দু আর্কিটেকচার। আর আমি জানি না কেন এখানকার আর্কিটেকচারের একটু মঙ্গলয়েড ধাঁচ আছে, আর এখানকার সিংহগুলোও একটু টিবেটিয়ান। এটা নিয়ে আমাকে কাল্টিভেট করতে হবে। কেমন লাগলো? খুব সুন্দর, শুধু পা পুড়ে গেছে। পা কেন পুড়েছে? খালি পায়ে আসতে গিয়ে। আমাদের গাড়িটা সামনে ছেড়েছিল রাস্তার ওই পারে, আমরা ভেবেছি এখানে আর জুতো রেখে ঢোকার ঝামেলা করব না, তাই জুতো গাড়িতে রেখে আমরা রাস্তায় নামার সাথে সাথে আমাদের সবার পা পুড়ে গেছে, শুধু মায়ের ছাড়া। আমার এখন লিটারালি পায়ে ফোসকা আছে, ওরও। আর বাবা হাঁটতে পারছেন না। আর মা বলেছে মা নাকি চাষাবাদ করে, তাই মায়ের পা পড়ে না। আমার মুখের মধ্যে ক্যামেরাটা ঢুকিয়ে দাও। सिट्रन और लेमन जूस है, सोडा डाल के बन सकते हैं। इसमें 12 मसाला रह सकता है। 30 रुपीज़ पर ग्लास। 8 and 12 सुबह 8 बजे से शाम 11 बजे। ये तो करीबन 40 साल से हो गया, 35-40 साल से रेगुलर, एनी टाइम मिल सकता है, हर टाइम। लोकेशन देखो, लोकेशन ये बेलूर नेहरू सर्कल। हाँ, डिस्ट्रिक्ट हासन। हाँ, डिस्ट्रिक्ट हासन, बेलूर नेहरू सर्कल। তো বন্ধুরা, মাঞ্জারাবাদ ফোর্ট আর চান্নাকেশব মন্দিরের এই অসাধারণ জার্নি এখানেই শেষ। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার তো থামছে না, কারণ এখন আমরা রওনা দিচ্ছি চিকমাগলুরের দিকে। হ্যাঁ, ঠিক শুনেছ, পাহাড়ি হিল স্টেশনের সেই শীতল হাওয়া আর কফি সুবাসের জন্য আমরা প্রস্তুত। ইস, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা? কেমন যেন মিষ্টি একটা উত্তেজনা লাগছে, তাই না? চিকমাগলুরে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য সেটা নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত বলবো। তোমরা কি চিকমাগলুর গিয়েছো? নিচে কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। আর ততক্ষণ দেখতে থাকো আমাদের এই ভিডিও এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের পর্বে।